সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি রমজান মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো ভীষণই মজাদার একটি রেসিপি। এই গরমে কলিজা আত্মা ঠান্ডা করার মতো একটি শরবত নিয়ে হাজির হয়েছি। সারাদিন রোজা রেখে সন্ধ্যার পর কিন্তু শরীরটা ভীষণই ক্লান্ত থাকে, তখন যদি এইরকম ঠান্ডা টক ঝাল মিষ্টি একটি শরবত খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা এমনিতেই চাঙ্গা হয়ে যায়। ভীষণ মজাদার এই কাঁচা আমের শরবতটি চলুন তাহলে আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মাঝারি সাইজের 3টি কাঁচা আম নিয়ে নিচ্ছি। আমগুলোকে আমি ছিলে তারপর টুকরো করে কেটে নিব এবং ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 3টি কাঁচামরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ওই রকম দিবেন, তবে শরবতে কিন্তু বেশি ঝাল ভালো লাগবে না। দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিলাম পুদিনা পাতা। আমার পুদিনা পাতাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই দেখতে এরকম দেখা যাচ্ছে। আপনারা চাইলে সংরক্ষণ করা পুদিনা পাতাও দিতে পারেন, আবার ফ্রেশটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে লবণের পরিবর্তে বিট লবণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এবং 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সবগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। একসাথে বেশি করে পানি দিয়ে দিলে কিন্তু এটা খুব ভালো করে মিহি হতো না, তাই আমি প্রথমে অল্প পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মিহি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি আরও ঠান্ডা পানি দিচ্ছি। পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই একদম ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। শরবতটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে করলে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আমি আবারও একটু ব্লেন্ড করে মিশিয়ে নিচ্ছি। শরবতটা ভালো করে মেশানো হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আইস কিউব দিয়ে নিতে পারেন, আবার চাইলে এমনিতেও করে খেতে পারেন। আগে থেকে আইস কিউব দিয়ে রাখলে কিন্তু শরবতটা পাতলা হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। যখন শরবতটা খাবেন ঠিক তখনই আইস কিউব দিয়ে খেলে কিন্তু তখন শরবতটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু কলিজা আত্মা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পারলেন আমি কত সহজে কাঁচা আমের শরবতটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।